হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তা করে শর্ট। চলো, যে রেসিপিটা তোমাদেরকে বানিয়েছি একটু দেখাই, ঠিক আছে? চলো। তো এই হলো আমার কেক। তো আজকে আমি বাড়িতে চকলেট কেক বানিয়েছি। তো যখন বানিয়েছি তাই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। প্রথমে আমি 2 কাপের একটু কম ময়দা নিয়েছি বাটিতে। দেখতে পাচ্ছ, এটা বাড়িতে 1 কাপ আর 1.5 কাপের মতো ধরো ময়দা নিয়েছি, ঠিক আছে? তারপর আমার চিনি লাগবে, হ্যাঁ প্রায় 2 কাপ চিনি লাগবে, 2 কাপ। তারপরে আর যেটা লাগবে হচ্ছে এইটা আমুল দুধ, 1 কাপের একটু বেশি আমুল দুধ নিয়েছি। দেখো, 1 কাপের বেশি হবে, আমুল দুধটা নিয়েছি। তারপরে আর লাগবে আমার ডিম, 4টে ডিম নিয়েছি। 4টে এত দেবো না, 3টে দেবো, যাই হোক ডিম নিয়েছি। তারপরে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, ড্রাই ফ্রুট কাজু কিশমিশ বাদাম আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। তারপরে যেটা মেন লাগবে কেক বানানোর জন্য, বেকিং পাউডার ছাড়া কেক হয় না, তাই বেকিং পাউডার মাস্ট বি। আর চকলেট কেক বানানোর জন্য লাগবে কোকো পাউডার না হলে চকলেট কেক হবে না, তার জন্য মাস্ট কোকো পাউডার চকলেট কেকের জন্য, এটা মাস্ট বি, ঠিক আছে? তারপরে যেটা লাগবে, সাদা তেল অবশ্যই দিতে হবে। সাদা তেল লাগবে, হ্যাঁ 1.5 কাপের মতো সাদা তেল লাগবে। তারপরে একটা পাত্র নিয়েছি, তার তলায় অনলি একটা পেপার দিয়েছি, টিস্যু পেপার, গোল করে টিস্যু পেপারটা কেটে নিয়েছি, তার তলায় ওটা বিছিয়ে দিয়েছি। পাত্রটার মধ্যে টিস্যু পেপার গোল করে কেটে নিয়ে তার তলায় বিছিয়ে দিয়েছি। আর লাগবে যেটা হচ্ছে গিয়ে ফ্লেভার লাগবে, সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার দিয়েছি। দেখো, এটা ভ্যানিলা ফ্লেভার, কেকে মাস্ট বি ভ্যানিলা ফ্লেভারটা দিয়েছি। চলো দেখো, আমার তো ব্যাটার বানানো হয়ে গেছে। তো ব্যাটারটা এইরকম হবে, যেহেতু চকলেট কেক তাই জন্য চকলেটের মতো কালার হয়েছে। আর ব্যাটারটা যত বেশি পরিমাণে ফাটবে তত কেকটা সুন্দরভাবে ফুলবে, ঠিক আছে? দেখো, এইভাবে ভালো করে ফেটা নিতে হবে। যত বেশি পরিমাণে ফাটবে তত বেশি পরিমাণে কেকটা সুন্দরভাবে ফুলে উঠবে। তোমার ব্যাটার তো একদম রেডি হয়ে গেছে, ব্যাটার বানানো। তারপরে আমি ওইদিকে তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু কেকটা তো গ্যাসে হবে, মাইক্রো ওভেনে তো হবে না, যেহেতু আমাদের মাইক্রো ওভেন নেই, তাই কেকটা আমি গ্যাসেই বানাবো। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সেই পাত্রটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তারপরে ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়, চাপা দিয়ে দিয়েছি। দেখো, আমার কেক তো অলরেডি পুরো রেডি হয়ে গেছে, একদম কেকটা রেডি হয়ে গেছে। ওপর থেকে দেখতেই পাচ্ছো, কারণ উপর থেকে জালি জালি ভাবটা এসে গেছে, মানে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখছো, ওপর থেকে একদম জালি ভাব এসে গেছে, মানে কেকটা পুরো পারফেক্ট একদম রেডি, ঠিক আছে? চলো এবার নামিয়ে নিলাম। নামিয়ে তো আমি সাইড দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে তো একটা প্লেটের মধ্যে রেখেছি। তো এবার কেটে দেখাই কেকটা কত সফট হয়েছে আর কেমন হয়েছে। দেখো, উপর থেকে নিচ পর্যন্ত একদম সুন্দর নরম সফটই হয়েছে। দেখছো কত সুন্দর নরম সফটই হয়েছে কেকটা। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।